এই মুহূর্তে নিমন্ত্রিত দুটো দাদাভাই আমাদের মঞ্চে এসে গেছে। খুবই পরিচিত মানুষ দুটি, গাজন জগতের সুন্দর নাইয়া এবং ভক্তগণ মণ্ডল। দুই দাদাকে আমি মঞ্চে একসাথে ডেকে নিচ্ছি। দুই দাদাকে বরণ করে নেবেন আমাদের বিদেশ ও সায়ন, দুজনকে আমি ডাকছি। সুন্দরদা, ভক্তদা মঞ্চে চলে আসবে। দুই দাদার জন্য জোর একটা হাততালি হয়ে যাবে সবাই মিলে। তো যাই হোক, দাদাদের আমরা কাছে পেয়েছি, এটা আমাদের পরম চাও। তো সুন্দরদাকে বরণ করছে বিদেশ, আর ভক্তদাকে বরণ করে নিচ্ছে সায়ন। উপরে যাও। সবাই মিলে হাততালি একটা, সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ। তো দাদাকে কিছু বলার জন্য আমি রিকোয়েস্ট করছি, তারপর ভক্তদার কাছে যাব, পরে সুন্দরদার কাছে যাচ্ছি, কিছু শোনার জন্য আমি রিকোয়েস্ট করছি। হ্যালো। তো প্রথমে বলি, আজ শুভ উল্টো রথের দ্বিনাট্য মন্দিরের শুভ উদ্বোধন। তো সেই শুভ উদ্বোধনে এখানে কলাকুশলী শিল্পী যারা রয়েছেন এবং কিছু নায়ক বন্ধু তারাও এসেছেন, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি। তো প্রথমে বেশি কিছু বলবো না, যাই হোক। তো আমরা শুনেছি এই দলটার, আমি যখন যেখানে গান করতে গেছি সবাই বলেছে যে এই দলটা খুব ভালো গান করছে, যে সমস্ত শিল্পীরা এখানে আছে এই দলে কাজ করবে তারা সবাইকে বলবো যেভাবে ভালো বলেছে আরও যাতে মানুষ ভালো বলে। মানুষ ভালো বললে মাথা নিচু করতে হয়, চিন্তা ভাবনা উঁচু করতে হয়। যখন দেখবে মানুষ ভালো বলবে তখন মাথা নিচু, চিন্তা ভাবনা উঁচু। তাহলে আরও কীভাবে মানুষ ভালো বলে। যাই হোক, সমস্ত দ্বিনাট্য মন্দিরের সমস্ত কলাকুশলী শিল্পীদের কাছে আমি অনুরোধ করব, সবাই ভালো করে একসাথে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে গান করবে। আর ভগবানের কাছে বলবে সবাই যে সবাই ভগবান আমাদের সব দাও, কিন্তু অহং দিও না। অহংটা এমন একটা জিনিস, এই অহং দিলে কিন্তু অহং যার মধ্যে এতটুকু প্রবেশ করবে তার কিন্তু শেষ। যাই করো সবাই মিলে একসাথে ভগবানকে বলবে ভগবান আমাদের সব দাও, কিন্তু অহং দিও না। অহং তুমি নাও, অহংবাদে আমাদের সব দাও। এইটুকু সবাই ভ্রাতৃত্বে বন্ধন বজায় রেখে একসাথে গান করবে। আর মালিক সম্প্রদায়কে বলবো সবাইকে ভালোবেসে যেভাবে দলটাকে পরিচালনা করা যায় সেভাবে তুমি করবে। এইটুকু বলার, সবাই ভালো থাকবে, ধন্যবাদ। তো তাই আমাদের দলের যিনি মানে রচয়িতা করেছেন বইটি জল্লাদের জামাই ষষ্ঠী, সেই লেখককে আমি মঞ্চে ডেকে দেবো। আমাদের শিল্পীদের মধ্যে শুভ সরদারকে আমি স্টেজে আসার জন্য রিকোয়েস্ট করছি। তো শুভ সরদারকে বরণ করে নেবে গৌতম মান্না। গৌতম মান্না, তুমি মঞ্চে চলে আসবে। সবাই মিলে জোরসে হাততালি হয়ে যাবে। তো আমাদের বরণের কাজ চলছে। তো এসে গেছে আমাদের শুভ ভাই, নবাগত শিল্পী, এখনো লিখছে ভালো। তা সবাই মিলে আশীর্বাদ করবেন, ও যেন আগামীতে আরো বড় মাপের শিল্পী হতে পারে, ভালো লিখতে পারে। তো গৌতম ভাই শুভকে বরণ করে নিচ্ছে ব্যাচ পরিয়ে, দ্বিনাট্য মন্দির কাজ সংস্থার ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে। সবাই একটা হাততালি হয়ে যাবে সবাই মিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। পুলিশ তবে একটা দেবে, পুলিশ তবে একটা হাতে দিয়ে দেবে। তো এবার আমরা ডেকে নেব, আপনারা সবাই জানবেন সুন্দর নাইয়ার সুপুত্র সুদীপ্ত নাইয়া নবীন সূর্য, ওনাকে আমরা বরণ করে নেব। যে বরণ করে নেবেন সায়ন মিস্ত্রিকে আমি মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি, এবং সুদীপ্তকে বরণ করে নেওয়ার জন্য সুদীপ্তকে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি। সায়ন মিস্ত্রি মঞ্চে চলে আসবে। সুদীপ্ত নাইয়াকে বরণ করে নেওয়ার জন্য সায়ন মিস্ত্রি এসে গেছে, ওনাকে দ্বিনাট্য মন্দির ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন সায়ন মিস্ত্রি।
সবাই মিলে একটা হাততালি হয়ে যাবে, সবাই মিলে। ধন্যবাদ। আমাদের বরণ সভা চলছে। সবাইকে বলবো প্রতি বছর না সুন্দর সুন্দর অনুষ্ঠান এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পান। তাই ইউটিউব আমাদের এখানে সঙ্গে রয়েছে, তো আপনারা দেখতে পাবেন এই ইউটিউবের মাধ্যমে। দি নাট্য মন্দির গাজন দলের শুভ উদ্বোধন, তো বরণ সভা চলছে। সবাই হাততালি হয়ে যাবে সবাই মিলে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর। এবার আমরা ডেকে নেব আমাদের দলের শুভজিৎ নস্করকে। ওনাকে বরণ করে নেবেন বিদেশ। বিদেশ, তুমি মঞ্চে চলে আসো। শুভ ভাই খুব সুন্দর কৃষ্ণের অভিনয় করে, তো আবার এবছর আমি ওদের কাছে পেয়েছি। শুভজিৎ নস্করকে বরণ করে নিচ্ছে বিদেশ দি নাট্য মন্দির ব্যাচ পড়িয়ে। সবাই মিলে হাততালি হয়ে যাবে সবাই মিলে। ধন্যবাদ। আমাদের বরণের কাজ চলছে। এবার আমাদের নায়িকাদের আমরা সব এক এক করে বরণ করে নেব। মানে এই দলের যারা নায়িকার অভিনয় করবেন, স্ত্রী চরিত্রে অভিনয় করবেন। প্রথম আমি ডাকবো গৌতম মান্নাকে, বরণ করে নেবেন সায়ন মিস্ত্রি। সায়ন মিস্ত্রি, তুমি মঞ্চে চলে আসবে। গৌতম মান্না যথেষ্ট খুব ভালো শিল্পী, বহু বছর গাজনের সাথে জড়িত রয়েছে, খুব ভালো একজন শিল্পী। ওনাকে আমরা কাছে পেয়েছি, তাই গৌতম ভাইকে বরণ করে নিচ্ছে সায়ন মিস্ত্রি। নাট্য মন্দিরে ব্যাচ পড়িয়ে ওনাকে বরণ করেছে সায়ন মিস্ত্রি। সবাই মিলে একটা হাততালি হয়ে যাবে। ধন্যবাদ। 1433 ও 34 বঙ্গাব্দে উল্টো রথযাত্রায় শুভ উদ্বোধন এই নাট্য মন্দির গাজন সংস্থার গাজন গান বরণ সভা চলছে। তো এবার আমরা ডেকে নেব বিদেশ নস্কর। বিদেশ নস্করকে বরণ করে নেবেন গৌতম মান্না। গৌতম মান্না, তুমি মঞ্চে চলে আসবে। গৌতম মান্না বিদেশ নস্করকে বরণ করে নিচ্ছেন এই নাট্য মন্দির গাজন সংস্থার ব্যাচ পড়িয়ে। বিদেশকে বরণ করে নিচ্ছেন। সবাই মিলে হাতে তালি হয়ে যাবে সবাই মিলে। ধন্যবাদ। তো এবারে নায়ক বাবুরা যারা এসেছেন, প্রত্যেককে নাম তো আমি জানি না কে কোথা থেকে এসেছেন। সবাইকে আমি বলবো যে বাবু আপনার নামটা কি? ক্ষুদিরাম বৈদ্য, বাড়ি ক্ষুদিরাম বৈদ্য, দুঃখীরাম বৈদ্য, গোবিন্দপুর। বাবু আমাদের একটা নায়ক বাবু এসেছেন, ওনাকে বরণ করে নেবে আমাদের ওটা পরে। তো বাবু মঞ্চে চলে আসবেন, ওনাকে বরণ করে নেবে। বাপন, সুদীপ্ত, তুমি যেও না, বাবুকে একটু ফুলের স্তবক দিয়ে বরণ করেন। বাবু মঞ্চে চলে আসবেন। আমাদের বরণ সভা চলছে দি নাট্য মন্দির গাজন সংস্থার গাজন তরফ থেকে। তো আমাদের সুদীপ্ত দুঃখীরাম বাবুকে বরণ করে নিচ্ছেন দি নাট্য মন্দির গাজন সংস্থার ব্যাচ পড়িয়ে। সবাই মিলে বাবুর জন্য একটা হাততালি হয়ে যাবে, সবাই মিলে জোরসে হাততালি। তো আমাদের সায়ন বাবুকে, মানে যিনি স্ত্রী চরিত্রে অভিনয় করে, সায়নকে বরণ করে নেওয়ার জন্য আমি গৌতম মান্নাকে ডাকছি মঞ্চে চলে আসবে। তোমার সায়ন মিস্ত্রিকে বরণ করে হচ্ছে আমাদের গৌতম মান্না। খুব ভালো ছেলে,
এবছর সব আমরা কাছে পেয়েছি, আপনারা আশীর্বাদ করবেন যেন গাছ মাঝে ওরা ভালোভাবে করতে পারে। সবাই মিলে বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য হাততালি হয়ে যাবে জোরসে একটা। অসংখ্য ধন্যবাদ। এই নাট্য মন্দির গাজন সংস্থার শুভ উদ্বোধন 7ই শ্রাবণ আপনারা ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন, আমাদের ইউটিউবে সামনে রয়েছে। তো যাদব নস্করকে বরণ করে নেবেন আমাদের দলের নায়িকা, অন্যতম নায়িকা গৌতম মান্না। যাদব নস্করকে বরণ করে নিচ্ছে দলের নায়ক বায়ু। যাদব নস্করকে বরণ করে নিচ্ছে দলের ব্যাজ পরিয়ে। সবাই মিলে হাততালি হয়ে যাবে। এই আমার দলের নায়ক বাবু যাদব। হ্যালো, বরণের সভা চলছে। এবার আমাদের দলের নায়িকা অনুকূল পণ্ডিত মহাশয়কে বরণ করে নেবে আমাদের দলের মালিক প্রভাস মণ্ডল। প্রভাস বাবু। তো যাই হোক, 2 বছর এই দলটাতে কাটিয়ে যাচ্ছি। গত বছর গান বাজনা ভগবানের আশীর্বাদে ভালো করেছি, এবছর আপনারা আশীর্বাদ করবেন এই দলটাকে যেন আগিয়ে নিয়ে যেতে পারি। তো মালিকবাবু আমাকে বরণ করে নিচ্ছেন, আমি অনুকূল পণ্ডিত। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজের সন্তান বাড়ি বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। তো তো এবার আমরা ডেকে নেব আমাদের মিউজিশিয়ানকে। প্রথম আমরা ডাকবো তবলা সঙ্গ দিচ্ছিল যিনি শচীন বাবু। শচীন বাবুকে আমি মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি। শচীন বাবু চলে আসবেন। শচীন বাবুকে বরণ করে নেবেন আমাদের গৌতম মান্না। গৌতম মান্না মঞ্চে চলে আসবেন। চলছে আমাদের বরণের সভা। দি নাট্য মন্দির গাজন দলের শুভ উদ্বোধন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায়। আপনারা আশীর্বাদ করুন যেন আমরা জয়ী হতে পারি। তো শচীনকে বরণ করে নিচ্ছে আমাদের গৌতম বাবু। সবাই মিলে একটা হাতের করতালি দেবেন। গৌতম দাঁড়িয়ে যাও। এবারে আমাদের কিবোর্ড ম্যানকে মাস্টারমশাই, দলের মাস্টারমশাই খুবই বাচ্চা ছেলে, তো ভাইকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, ওনাকে বরণ করে নেবে আমাদের সায়ন মিস্ত্রি। সায়ন মিস্ত্রি চলে এসে মাস্টারমশাই। দলের মাস্টারমশাই কিবোর্ড মাস্টার রাজা, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সায়ন মিস্ত্রি। তো চলছে বরণের সভা। দি নাট্য মন্দির গাজন সংস্থার শুভ উদ্বোধন। উদ্বোধনেতে কিবোর্ড মাস্টারকে বরণ করে নিচ্ছেন সায়ন মিস্ত্রি। তো আমাদের মাস্টারের জন্য সবাই মিলে হাততালি হয়ে যাবে সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি ডাকবো এই দলে 2 বছর আমার মতো কাটিয়ে যাচ্ছে প্যাডম্যান যিনি জগ সর্দারকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। জগকে বরণ করে নেবে ওনার একটা প্রিয় বন্ধু বিদেশকে আমি মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি। বিদেশ জগকে বরণ করে নেবে দি নাট্য মন্দিরের ব্যাস দিয়ে। চলছে আমাদের বরণের সভা শুভ উদ্বোধনী। দি নাট্য মন্দির গাজন সংস্থার শুভ অনুষ্ঠান সূচি চলছে, খুবই ভালো লাগছে। তো জগকে বরণ করলে বিদেশ সবাই একটা হাততালি হয়ে যাবে সবাই মিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা ডাকবো আমাদের দলের কিবোর্ড ম্যান, আমাদের দলে তবলজি সৌভিক, তুমি মঞ্চে চলে আসবে। তোমাকে বরণ করে নেবে আমাদের গৌতম মান্না। প্রচুর চাপ পড়ে যাচ্ছে 3 জনের উপর, কিছু করার নেই। তো যাই হোক, সৌভিককে বরণ করে নিচ্ছে আমাদের গৌতম মান্না। খুবই ভালো, দুটো মিষ্টি মুখ দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে। বাচ্চা ছেলে, তো সবাই আশীর্বাদ করবে পারফরমেন্সটা যেন ভালো করতে পারে। বরণের সভা চলছে, সুন্দর মনোরম অনুষ্ঠান। আর এই উদ্বোধনী সভা যে চলছে আমরা কিভাবে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবো, আমাদের আছে এখানে রাহুল বাবু
যিনি ক্যামেরা বসিয়েছে ওনার ক্যামেরার মাধ্যমে সব আমরা ইউটিউব চ্যানেলে দেখতে পাবো। তা রাহুল বাবুকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি, রাহুল বাবুকে বরণ করে নেবেন আমাদের বিদেশ। রাহুল বাবু তুমি মঞ্চে চলে আসবে। রাহুল বাবুকে বরণ করে নেবেন আমাদের বিদেশ। বরণের সভা চলছে, তো রাহুল বাবু মঞ্চে আসছে, তো বিদেশ বরণ করে নেবেন। চলছে সুন্দর মনোরম অনুষ্ঠান, জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা দিন নাট্যমন্দির গাজন সংস্থার শুভ উদ্বোধন, চলছে বরণের সভা। সবাই হাততালি হয়ে যাবে ইউটিউব ম্যানের জন্য। তো এবার আমি ডেকে নেব আমাদের দলের ইলেকট্রিক ম্যান, মানে লাইট ম্যান যিনি রয়েছেন, তাপস ভাই বোন ইলেকট্রিক, তাপস নস্কর, তোমাকে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি। ওনাকে বরণ করে নেবেন ওনার প্রিয় মনের মানুষ সুদীপ্ত নাইয়া তাপস বাবুকে বরণ করে নিচ্ছেন। উনি গত বছরও ছিলেন, এবছরও থাকছেন। খুব সুন্দর আমাদের লাইটম্যান, হাসিটা কি খুবই সুন্দর। তো এই নাট্য মন্দিরে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন সুদীপ্ত নাইয়া তাপস বাবুকে। সুন্দর মনোরম অনুষ্ঠান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই জোশ হাততালি হয়ে যাবে একটা। ধন্যবাদ। এবার আমরা ডাকবো আমাদের দলের অপারেটর ম্যান জন্মঞ্জয় নস্করকে আমি মঞ্চে ডাকছি। ওনাকে বরণ করে নেবেন আমাদের গৌতম মান্নাকে আমাদের অপারেটর ম্যানকে বরণ করে নিচ্ছি জন্মঞ্জয় নস্কর। গৌতম মান্না ওনাকে বরণ করে নিচ্ছে আমার দলের অপারেটর মাস্টার জন্মঞ্জয় বাবু, খুব সুন্দর সাউন্ড চালায়। সবাই হাততালি হয়ে যায় একটা। নমস্কার। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমার সমস্ত শিল্পী এবং মিউজিশিয়ান আজকের উপস্থিত হয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। কারণ সবাই আজকের আমন্ত্রণের মধ্যে আমরা একত্রিত হয়েছি। শিল্পী জীবন নিয়ে আমরা একটু ছোট করে কথা বলি। তো দেখবেন শিল্পী জীবনটা এমন একটা জীবন, ঠাকুর ঘরে যে ধূপকাঠি আছে না, ধূপকাঠির মতো আমাদের জীবনটা। কখনো কোনো জায়গায় খুব বাহবা পায় বা এক জায়গায় আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ি, শিল্পীর সম্মানটুকু আমাদের মধ্যে থাকে না। শত দুঃখের মধ্যেও থেকে আমরা মনের ব্যথাটাকে মনের মধ্যে রেখে যাই। তাই কি বলছে গানের ভাষায় আমরা সবাই একটু শুনে নেব, চলো। শিল্পী জীবন যেমন পূজারি ধূপকাঠি তেমন শিল্পী জীবন যেমন পূজারি ধূপকাঠি তেমন পুড়ে পুড়ে ধবিলা
অবশেষে হব পোড়া ছাই, অবশেষে হব পোড়া ছাই। জীবন যেমন পূজারি ধূপকাঠি তেমন, শিল্পী জীবন যেমন পূজারি ধূপকাঠি তেমন, পুড়ে পুড়ে গান ধবিলায়, অবশেষে হব পোড়া ছাই, অবশেষে হব পোড়া ছাই। ধূপকাঠি পুড়ে পুড়ে ছড়াই যে সুগন্ধ, তিলে তিলে ক্ষয় হয়ে শিল্পী দেয় আনন্দ। বন্ধুরে ধূপকাঠি পুড়ে পুড়ে ছড়াই যে সুগন্ধ, তিলে তিলে ক্ষয় হয়ে শিল্পী দেয় আনন্দ। পুড়ে পুড়ে গান পুড়ে পুড়ে গান অবশেষে হব পোড়া ছাই, অবশেষে হব পোড়া ছাই। কহে আমার মনে ছিল যে বেদনা, সকলি বিলায়ে দিয়ে নেই কোনো বাসনা। অসীম কহে আমার মনে ছিল যে বেদনা, ছিঙলে বিলায়ে দিয়ে নেই কোনো বাসনা। পুড়ে পুড়ে গন্ধ বিলায়, পুড়ে পুড়ে গন্ধ বিলায়, অবশেষে অবশেষে হব পোড়া ছাই, অবশেষে হব পোড়া ছাই। শিল্পী জীবন যেমন
পূজারি ধূপকাঠি তেমন শিল্পী জীবন যেমন পূজারি ধূপকাঠি তেমন কুড়ে কুড়ে গন্ধ বিলায় অবশেষে হব পুরা ছাই অবশেষে হব পুরা ছাই অবশেষে হব পুরা ছাই